আমরা আজকের যে পড়াটা পড়ব সেটা হচ্ছে আমরা যারা মিজানেরই আগে পড়েছি তাদের জন্য, এবং যারা আমরা বাব অল্প অল্প জানি তাদের জন্য। আপনারা যারা অল্প করে হলেও মিজান পড়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোনো মিজান বই থেকে মিজানের বাবগুলো পড়বেন। 1 নাম্বার বাব নাসরা ইয়ানসুরু, বোঝার কিছুই নেই। নাসরা ইয়ানসুরু নাসরান ফাওয়া নাসিরুন, অনুসিরু ইয়ানসুরু নাসরান ফাওয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর অন্যায় আনুল্লাহ তানসুর, এই পর্যন্ত করে মুখস্থ করবেন, নাহি আর আমর সহ। বাবগুলো জানা খুবই জরুরি। এটা মূলত অ্যাডভান্স লেভেলের ক্লাসের জন্য। বাবের রহস্যাবলী ও তুলনামূলক তাত্ত্বিক পর্যালোচনা, এটাকে আমি আমার গবেষণাতে লিখেছি তাসরিফু মানিহা, অর্থ রূপান্তরের অভিধান। ইনশাল্লাহ বের হবে, এটাই ভবিষ্যতে এই বইটা ইনশাল্লাহ বের হবে। কিছু টাইপ করা হয়েছে, কিছুটা ইনকমপ্লিট আছে। তো প্রথম কথা, আমরা গত সপ্তাহে জেনেছিলাম যে বাপ কি কাজ করে। আপনারাও জেনেছেন অবশ্য বাপ কি কাজ করে। বাব হচ্ছে আইন কালেমায় জের দিবে আর অতিরিক্ত অক্ষর আসবে, এটা বাবের মূল থিম। আর বাব আরো একটা কাজ করে, সেটা হচ্ছে বাব অর্থের রূপান্তর করে। এই পর্যন্ত আমরা পড়েছি বাব কি কাজ করে, অর্থের রূপান্তর করে। এই বইটা লিখেছি মূলত বাব যে অর্থের রূপান্তর করে তারই বিষয়। তো এগুলো শিরোনামে বইয়ে থাকে খসাইসুল আবওয়াব। খসাইস মানে হচ্ছে বৈশিষ্ট্য, আর বাব মানে হচ্ছে দরজা। পৃথিবীর সকল ফেল আর রূপান্তরশীল ইসিম গুলো একটা নির্দিষ্ট ওজনে ব্যবহৃত হয়। আমরা বই থেকে পড়ে তারপরে নোট করি, চলে। বাব কি? ইহা অর্থ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কিছু ওজন। ইহা অর্থ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কিছু ওজন। নির্দিষ্ট কিছু ওজন, এটা কিন্তু মনে রাখতে হবে। পৃথিবীর প্রত্যেকটা শব্দ এক একটা নির্দিষ্ট ওজন। আরবি ভাষার এটা একটা বড় বৈশিষ্ট্য। এই জন্য আমার গবেষণাতে আমি শিরোনাম দিয়েছি এরকম, আউজানু তাশকিলিল কালিমাতি। আউজানু তাশকিলিল কালিমাতি, শব্দ গঠনের ওজন সমূহ, এবং ওয়াতাসরিফি মানিহা, এবং অর্থ রূপান্তরের অভিধান সমূহ। অভিধান আর কি অর্থ রূপান্তরের কারণ। তো বাপ কি জিনিস অল্প কথায় মূলটা উঠিয়েছে, একটা খালি উঠিয়েছে, আর একটা হচ্ছে আইন কালেমায় জের দেয় ইয়ে দেয়, এগুলো আলোচনা চলে আসবে অবশ্য। তো প্রথমে বোঝানোর চেষ্টা করছি যে নির্দিষ্ট ওজন এর মাধ্যমে কিভাবে অর্থ রূপান্তর হয়। নাসারা এলে একটা অর্থ হবে, জরাবা এলে একটা অর্থ হবে, সামিয়া এলে একটা অর্থ হবে। এই ভূমিকা বাবের রহস্যাবলী ও তার রচনা সমগ্র। আলহামদুলিল্লাহ, গবেষণার শিরোনাম বাবের রহস্যাবলী ও তার রচনা সমগ্র। এটা হচ্ছে মূলত গবেষণার শিরোনাম এই বইটা।
তো গবেষণার শিরোনামটা থাকবে এরকম, তাসরিফু মুআজামু তাসরিফি মাআনিহা, অর্থ রূপান্তরের অভিধান। আমার এই দু চোখে কয়েক হাজার বই পড়েছি আলহামদুলিল্লাহ। আমি আরবি ভাষাতে, ইংলিশ ভাষাতে, বাংলা ভাষাতে, উর্দু ভাষাতে অথবা কোনো ভাষাতে এই শিরোনামে আমি কখনো কোথাও বই দেখিনি। এই জন্য জিনিসগুলো আগে প্রচার না হওয়াই ভালো। যেহেতু পড়াতে শুরু করেছি, আর করার কিছু নেই। তবে আল্লাহ আমাকে সকল প্রকার মানুষের হিংসা থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। তাহলে অর্থ রূপান্তরের অভিধান কিভাবে হয়? বাবের মাধ্যমে হয়। অবশ্যই এর আগেই যা জানতে হবে, এগুলো এখনো লেখা হয়নি। তো গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি? পিতাহীন সন্তানদেরকে যেমন এতিম বা অনেক সময় বলা হয়, মানে এতিম বা অনেক সময় অন্য কিছু বলা হয়, গালি দেওয়া হয়, সেই গালিটা এখানে আমি উঠাইনি। তেমনি বাপবিহীন আরবি ভাষা জানার অবস্থা। জারজ সন্তানের যেমন সামাজিক কোনো পরিচয় পাওয়া যায় না, আরবি হোক আর ফারবি হোক আর টারবি হোক আর হুজুর হোক আর তুজুর হোক আর ফুজুর হোক, কেউ যদি এগুলো এইভাবে না জানে, সেটা রূপান্তর করে হোক, আরবিতে হোক অথবা বাংলায় হোক অথবা ইংলিশে হোক অথবা মুখস্থ করে হোক, মিজান করে হোক, মনসাহিব পড়ে হোক, এটা ফুসুলে আকবরি পড়ে হোক অথবা ফান্নুয়াস সরফ পড়ে হোক অথবা পাঞ্জেগানস পড়ে হোক, যেভাবেই হোক, যদি না জানে তাহলে সে আরবি ভাষায় এতিমের মতো। কেননা বাবই মূলত আরবি ভাষায় ফেল বা জুমলা বা বাক্য গঠনের মূল উপাদান ও রহস্য। কত বড় কথা বললাম দেখেছেন? বাব শুধু ফেলই না, বাক্য গঠনের রহস্য। অর্থ রূপান্তর হবে পৃথিবীর প্রত্যেকটা ফেল এক একটা বাক্য, পৃথিবীর প্রত্যেকটা ফেল এক একটা বাক্য, মিজান এক একটা বাক্য। মিজান মূলত শব্দ গঠনের বই নয়, মিজান মূলত বাক্য গঠন বই। এই জন্য আমি আমার 3 ভাষায় শব্দ গঠনের অভিনব অভিধানে লিখেছি, কয়েক হাজার কোটি বার যদি কেউ মিজান পড়ে, মনসাহিব পড়ে, আর এগুলো যদি না জানে, শব্দ গঠন সম্পর্কে যদি না জানে, তাহলে সে আরবি ভালো পারবে না। তো ঠিক তদ্রূপ আপনি যদি কয়েক লক্ষ কোটি বার মিজান শুধু পড়েন আর মনসাহিব যদি পড়েন, তাহলেও হবে না, যদি এই কোন বাব কি কারণে জন্মগ্রহণ করেছে এটা যদি না জানে। তো উপাদান ও রহস্য কি আমরা আস্তে আস্তে জানবো, যার অবশ্যই রহস্য ভেদ করা জরুরি। যে বাব সমূহ তথা প্রত্যেকটা বাবই এক একটা নির্দিষ্ট ওজন, তাই বলছি আউজানুল ফেল বা ওজন গুলো জানবে না, যে ব্যক্তি বাব সমূহ অথবা এই আউজানুল ফেল, এই নির্দিষ্ট ওজন, নাসরা ইয়ানসুরু, সামিয়া ইয়াসমাউ, জরাবা ইয়াজরিবু, ফাতাহা ইয়াফতাহু, এগুলো জানবে না, সে যদি অনারবি হয় তবে বুঝতে পারা তো দূরের কথা, পড়তেই পারবে না। আরবি বলা ও বোঝা তো দূরের কথা, আরবি দেখাও পড়তে পারবে না, সে যদি অনারবি হয়। আর যদি কারো মাতৃভাষা আরবি হয়, তাহলে সে বুঝতে পারলেও ভালো মতো পড়তে পারবে না। সুতরাং আরবি ভাষার সকল প্রকার রূপান্তর মূল অবকাঠামোই তো এই বাব সমূহ বা মিজান তথা মাঝি মোজারে ও আমরের গঠন তো শুধু কাল নির্ণয় করে,
আমর, মাঝি এবং মোজারে এগুলো কাল নির্ণয় করে, মানে টেন্স নির্ণয় করে। এটাই প্রমাণ করে যে সিগা বা জুমলাটি কোন কাল নাকি কাল নয়। কিন্তু বাবের অনুপাতে নির্দিষ্ট গঠনগুলো শব্দের ওজন, যেটা আকৃতি গঠন করত, মানে বাক্যটার আকৃতি বা স্ট্রাকচার গঠন করত, সেই অনুপাতে অর্থের তারতম্য করে। তাহলে বাব বাক্য গঠনের নির্দিষ্ট অবকাঠামো, এটা অনেক কিছু সংশোধন করতে হবে। যেভাবে বুঝেছে সেভাবে করেছে। যাই হোক, আমি বলে দিচ্ছি, আশা করি আপনারা বারবার বারবার শুনবেন প্রয়োজন হলে। এগুলো কঠিন মনে হলেও মূল পড়াতে গেলে সহজ মনে হবে ইনশাল্লাহ। আকৃতি গঠন করত, সেই অনুপাতে অর্থের তারতম্য করে বাব। মূলত অর্থকেই নির্দিষ্ট করে। বাব মূলত কি করে? কোন বাবের কোন অর্থ হবে এটা নির্দিষ্ট করে। এক একটা বাব এক একটা কারণে জন্মগ্রহণ করেছে। বাংলা ভাষা দিয়ে বুঝায়, আপনি বুঝতে পারবেন। পড়া, পড়া মানে লেখাপড়া করা, আর পড়া মানে পড়ে যাওয়া। হ্যাঁ, যে জিনিস হচ্ছে পরিধান করা তার সাথে হচ্ছে পড়া, আর পরিধান ছাড়া যে কোনো জিনিস পতিত হওয়া, এটা হচ্ছে ডয়বিন র দিয়ে, পড়া ছাড়া। আচ্ছা, যাই হোক, কি বলি তাহলে? অর্থকেই নির্দিষ্ট করে। অর্থকে কে নির্দিষ্ট করতে পারে? বাপ। তাই তো আউজানুল আফআল বা আসমাউল মুশতাক্ক গুলোর সমস্ত রূপান্তরের আসল কৌশলই নির্ভর করে শব্দটি কোন বাব হতে হচ্ছে। যে কোনো পৃথিবীর যে কোনো ফেল কোন বাব হতে হচ্ছে, এই অনুপাতে মূলত অর্থ রূপে নির্দিষ্ট করে। তাহলে বাব জন্মের মূল রহস্য এটাই কেউ কোনোদিন এই বাংলার জমিনে এখনো লেখেনি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এই কর্মগুলো তুমি জাতির স্বার্থে কবুল করো। এই শ্রম গুলো শুধুমাত্র জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে আপনি আমাকে গ্রহণ করুন আল্লাহ। একই শব্দের বহুমুখী রূপান্তরের আমল, নিয়ম, মাশাআল্লাহ আব্বাজান লেখেন, বারাকাল্লাহ ফিক। আমল, নিয়ম বা নির্দিষ্ট কিছু ওজন বহুমুখী রূপান্তর করে কে? একই শব্দের অনেক রকম রূপান্তর হয়, এটা মূলত বাব। বা নির্দিষ্ট কিছু ওজন, যার মাধ্যমে মৌলিক দুটি বিষয় স্পষ্টতর হয়ে ওঠে। প্রথম হচ্ছে জন্মগত তথা অর্থগত সূক্ষ্ম পার্থক্য সৃষ্টি করা। বাবের, বাপ জন্মের মূল রহস্য কি? বাপ কেন জন্মগ্রহণ করলো? বাংলা ভাষা দিয়ে বুঝাতে চাইলাম, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, বুঝাই। পড়ে, পড়া মানে কোথাও থেকে পড়ে যাওয়া। আর পড়ে, যখনই বললেন পড়ে যাওয়া, তখন কি শুধু পড়ে গেল তাই বুঝবে, নাকি পড়া একেবারে চলে গেছে এরকম কোথাও থেকে পড়ে গেল? একেবারে মেরে ফেলে দেওয়া। শুধু মারেনি, মেরে আবার ফেলে দিয়েছে, ফলে সে আর উঠতে পারছে না, মানে মরে গেছে। তাহলে মেরে ফেলা, একেবারে মেরে ফেলে দিয়েছে। তখন আমরা, এটা দুটা শব্দ দিয়ে গঠিত হয়েছে বাংলা ভাষায়। একটা হচ্ছে মারা, আর একটা হচ্ছে ফেলে দেওয়া। দুটা মিলা একটা শব্দে গঠন হয়েছে, মেরে ফেলে দেওয়া। চলে যাওয়া, শুধু চলা মানে কি বলেন তো? দু একজন কথা বলেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি শেখ, শোনা যাচ্ছে। চলা মানে কি? কোথাও যাওয়া, তাই না? চলা, চলা মানে যাওয়া, হেঁটে চলা। হেঁটে চলা, কিন্তু হাঁটানো, একেবারে যখন যখন আমরা বলি চলে যাওয়া, মানে কোনো প্রস্থান একটা করে, জায়গা পরিবর্তন থেকে করে। প্রস্থান করা, একেবারে চলে যাওয়া।
জি মানে যাওয়ার চলে যাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে না? জি 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 অবশ্যই আছে। বাংলা বুঝতে পারছেন আপনারা? জি শায়েখ। তাহলে যাওয়া আর চলে যাওয়া, যাওয়া মানে গেল, চলে যাওয়া মানেও কিন্তু যাওয়া, কিন্তু চলে যাওয়ার মধ্যে একটা কি আছে, অর্থের ব্যাপকতা আছে। তো এই যে বাংলা ভাষায় যে এরকম আরো আছে, অনেক উদাহরণ দিয়েছি পরে। তো বাংলা ভাষায় এরকম যে করে ধরে ফেলা, ধরা আর ধরে ফেলার মধ্যে পার্থক্য আছে না? জি বাংলার মধ্যে একটু পার্থক্য বোঝা যাচ্ছে। ধরা মানে কোনো কিছু ধরা, আর ধরে ফেলা মানে চলে যেতে লাগছিল, তাকে ঢক করে ধরে ফেললেন, হঠাৎ করে ধরে ফেললেন, অথবা চোর চলে যেতে লাগছিল তাকে ধরে ফেললেন। এই যে এই পার্থক্য গুলো আমরা বুঝি না, বাংলা ভাষাতেও বুঝি না, বোঝার প্রয়োজন পড়ে না, কারণ আমরা বলার সাথে সাথে যে বুঝতে পারি অর্থটা। কিন্তু আরবি ভাষায় এটা কিভাবে বুঝবেন? একই শব্দের এই যে ব্যাপকতা আছে, অর্থের ব্যাপকতা, এই অর্থের ব্যাপকতা কিভাবে বুঝবেন? এটা এই ভাবের মাধ্যমে বুঝবেন। তাই বলছি, দ্বিতীয়ত ব্যবহারিক উচ্চারণগত পার্থক্য সৃষ্টি করে ভাষাকে হৃদয়ঙ্গম করা। ব্যবহারিক উচ্চারণগত মানে কি? ব্যবহারিক মানে ব্যবহার হবে, আপনি কিভাবে এই শব্দটা ব্যবহার করবেন। নাসারা শুরু দিয়ে ঢুকলে বলবেন দাখলা ইয়াদুখুল, আর সামিয়া ইয়াসমাউ দিয়ে ঢুকলে বলবেন ফাহিমা ইয়াফাম। এই যে আমি যে বললাম এই শব্দ দুটা আমাদেরও জানা আছে, কিন্তু কেন ফাহিমা ইয়াফামু বললাম? কারণ আমি বলছি এটা সামিয়া ইয়াসমাউ দিয়ে আসছে, এটা সামিয়া ইয়াসমাউ ভাব। তো এই যে একটা পড়ার উচ্চারণগত পার্থক্য সৃষ্টি, এটা কে করছে? ভাব করছে। তাহলে ব্যবহারিক উচ্চারণগত পার্থক্য সৃষ্টি করে ভাষাকে হৃদয়ঙ্গম করা। ধরবো কিন্তু আপনি আপনি যা বুঝতে পারছেন তাই বলবেন। আরবি ভাষায় ভাব ছাড়া কোনোভাবেই প্রকৃত অর্থ উচ্চারণ করে রিডিং করা সম্ভব নয়। যারা যারা বাপ পড়েননি, পৃথিবী উল্টা গেলেও আপনি আরবি পড়তে পারবেন না, ন্যাড়া আরবি পড়তে পারবেন না। তো বাপ ছাড়া কোনোভাবেই প্রকৃত অর্থ ও উচ্চারণ করে কেন বললাম? প্রত্যেকটা বাবের কাজ কি? আইন কালেমায় জের দেওয়া আর অতিরিক্ত অক্ষর নিয়ে আসা। তাহলে এই বাব না পড়লে কেউ কোনোদিন উচ্চারণ করে রিডিং করতে পারবে? সে তো জানবেই না যে শব্দটা কিভাবে পড়তে হবে, কোথায় জবর দিব, কোথায় জের দিব, কোথায় পেশ দিব, আইন কালেমা, এটা তো সে জানেই না, করবে কিভাবে? অসম্ভব, পৃথিবী উল্টা গেলেও সম্ভব না। তাই প্রকৃত সত্য এই যে, তার মানে এগুলোতে অনেক কিছু লিখতে হতো। যাই হোক, ফেলের আইন কালেমার হরকত এবং অতিরিক্ত বর্ণ, যেটা প্রথমেই বলেছিলাম তাই না, বাবের কাজ কি প্রথম দিনে বলেছিলাম। ফেলের আইন কালেমায় হরকত এবং অতিরিক্ত বর্ণ হরফ বৃদ্ধি করে সঠিক অর্থ জানানো এবং উচ্চারণকে পড়ানোই মূলত রহস্য। মানে উচ্চারণ করে পড়ানোই, এটা কে পড়াবে? বাপ পড়াবে। আপনি যদি বাপ পড়েন তাহলে আপনি সকল শব্দের উচ্চারণ এবং প্রকৃত অর্থ কি এটা আপনি জানবেন। তো মন সাহিবে অর্থর বিষয়ে আলোচনা করা নেই। মন সাহিব মিজানের সাথে যে অংশটা আছে সেখানে শুধু এই আইন কালেমায় আর অতিরিক্ত অক্ষর কিভাবে হবে সেটা আলোচনা করা আছে। তো বাব কি কাজ করে এটা আগে একদিন শেখানো হয়েছে। বাব কি কাজ করে? দুটা ভাগে তিনটা কাজ করে। বাব সকল ফেলের আইন কালেমায় জবর হবে না, জের হবে না, পেশ হবে, এটা বলবেন বাব। প্রত্যেকটা ফেলের মধ্যে কোন কোন অক্ষর অতিরিক্ত হবে
এটা বলবেন বাব। আর বাবের সবচাইতে বড় বড় বৈশিষ্ট্য হচ্ছে বাব অর্থ অর্থ বলবে, অর্থে রূপান্তর করাবে বাব। কয়েক হাজার হাজার উদাহরণ এখানে আলহামদুলিল্লাহ দিয়েছে। আরবি ভাষায় সর্বাধিক ব্যবহৃত হয় নাসারা ইয়ানসুরু শব্দটা। আরবি ভাষায় অনেক অনেক বেশি ব্যবহার হয়। এটা একটা মিজানের মন সাহেবের প্রথম বাবের নাম। এর আগে যারা আপনারা শোনেননি, মন সাহেব পড়ে সবকিছু বাদ দিয়ে শুধু বাপটা পড়বেন। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন আল-আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর। এই পর্যন্ত শুধু মুখস্থ করবেন। যারা এর আগে কোনোদিন মন সাহেব পড়েননি তারা এই পর্যন্ত মুখস্থ করবেন। ওটা হচ্ছে নাসরা ইয়ানসুরু এর রূপান্তর। আমি এখানে রূপান্তর উঠাইনি, তবে চিন্তা করছি রূপান্তর গুলো শুধু উঠানোর। প্রথমটা বুঝতে পারবেন না, পরেরটাও বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে খুব সংক্ষিপ্ত করে লেখা হয়েছে, নতুন করে এই বইটা আবার লেখা হয়েছে। আচ্ছা, শুধু এখানে একটা কথা লেখা রাখি, নাসারা ইয়ানসুরু দিয়ে সকলেই খাতায় লেখেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি সাহেব, শোনা যাচ্ছে। দয়া করে শুধু লেখেন নাসারা ইয়ানসুরু। জন্মগত এই ভাবের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যেগুলো লিখেছি এগুলো এখন মাথায় ঢুকবে না, শুধু লেখেন যে শব্দের উচ্চারণ যত সহজ। না, ওটা লেখার দরকার নেই। লিখতে হবে, এটাও লিখতে হবে, না লিখলে হবে না অবশ্য। শব্দের উচ্চারণ যত সহজ, সবগুলো নাসারা ইয়ানসুরু দিয়ে আসে। শব্দের উচ্চারণ যত সহজ, সকল শব্দই নাসারা ইয়ানসুরু দিয়ে আসে সাধারণত। আমাকে একটু জানান, এই কথাটা কি লিখেছেন? যে শব্দের উচ্চারণ যত সহজ সেই শব্দ বেশি নাসারা ইয়ানসুরু দিয়ে ঢুকবে। জি আপনারা যারা এর আগে পড়েছেন, সহি সহি নাম শুনেছেন না? সহি অ্যাডভান্স লেভেলে যারা পড়েছেন তাদের জানার কথা। জি সাহেব। সব বেশিরভাগ সহি গুলোই নাসারা ইয়ানসুরু দিয়ে ঢোকে। কারণ কি? সহির উচ্চারণ সহজ। যেই শব্দের উচ্চারণ বেশি সহজ সেই শব্দগুলো এই নাসারা ইয়ানসুরুর ওজনে আসে, এই ওজনে ব্যবহার হয়। তারপরে একবার বলে দেই, আরবি ভাষায় সর্বাধিক ব্যবহৃত হয় এই নাসারা ইয়ানসুরুটা। এই ওজনের সিগার উচ্চারণ খুব সহজ। নাসারা ইয়ানসুরু এই ওজনের সিগার মানে ফেলের বা এই ওজনের যে শব্দগুলো আছে সেই শব্দের উচ্চারণ কি হয়? কঠিন হয় না সহজ হয়? সহজ হয়। এই বাব জরাবা ইয়াজরিবু, বাবের নাম শুনেছেন আপনারা? জি। এরই আগে আপনারা আমার কাছে পড়েছেন না মুতাল? মুতালের উচ্চারণ কঠিন না সহজ? কঠিন সাহেব। তাহলে উচ্চারণ সবচেয়ে কঠিন। মুতালের উচ্চারণ সবচাইতে কঠিন। তাহলে সহজ হলে নাসারা দিয়া ঢুকবে, আর যেই যেই শব্দের উচ্চারণ সবচাইতে বেশি কঠিন সেটা জরাবা ইয়াজরিবু দিয়ে যাবে। জরাবা ইয়াজরিবু দিয়ে প্রবেশ করবে বা জরাবা ইয়াজরিবুর ওজনে হবে। তাহলে এই জরাবা ইয়াজরিবুর এখানে শুধু এতটুকুন কথা লিখে রাখেন, যেই শব্দের উচ্চারণ যত কঠিন সেটা তত বেশি জরাবা ইয়াজরিবু দিয়ে ঢুকবে, এটা লিখে রাখেন। তাহলে নাসারাটা উচ্চারণ সহজ হলে আর জরাবাটা উচ্চারণ
কঠিন হলে। তার মানে মতালের অধিকাংশ সিগাগুলো কোন দিক দিয়ে ঢুকবে? দু একজন কথা বলবেন। তারা বা ইয়াজরিবু দিয়ে ঢুকবে, প্রবেশ করবে। তার মানে যে উচ্চারণটা যত কঠিন সেটা কোন দিক দিয়ে ঢুকবে? জরাবা ইয়াজরিবু দিক দিয়ে ঢুকবে। ধরাটা ইয়াদ